আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের মেজর একটি কোর্স হচ্ছে ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1 এ ফাংশনের একটি এক্সাম্পল হচ্ছে 14 বলা হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তো আমরা ইতিপূর্বে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় শিখে গেছি। আমরা হচ্ছে জানি এক্স এর ভ্যালুকে হচ্ছে ডোমেন এবং ওয়াই এর ভ্যালুকে হচ্ছে রেঞ্জ বলা হয়। তো প্রথম অংশে এখানে একটি ফাংশন দেওয়া আছে, আমরা হচ্ছে এই ফাংশন থেকে দেখব এক্স এর কোন মানের জন্য এই ভ্যালুটা হচ্ছে 0 হয়, সেই মান বাদ দিয়ে সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি হবে বাস্তব। তা আমরা নির্ণয় করব। তাহলে আমরা সমাধানে চলে যাই, হচ্ছে সলিউশন। তো ফাংশনটি দেওয়া আছে এখানে y ইজ রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 10। যেহেতু এটা মিডল টার্ম আকারে দেওয়া আছে, আমরা হচ্ছে মিডল টার্ম করবো প্রথমে। তাহলে আমরা মিডল টার্ম যদি করি তাহলে হচ্ছে এখানে আমরা কি পাই, এখানে থাকে হচ্ছে রুট ওভার এমন একটি মান নিতে হবে যা হচ্ছে যোগ করলে এই অংশ হবে এবং গুণ করলে এই অংশ হবে। তা আমরা যদি নেই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 10, এইভাবে আমরা মিডল টার্ম ভাঙতে পারি। এখন আমরা কমন নিব রুট ওভার, তাহলে আমরা এই অংশ থেকে কমন নেব, এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস 2 আর এখানে থাকে মাইনাস, এখানে আমরা কমন নিব হচ্ছে 5। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, তাহলে এখান থেকে আমরা একটি ভ্যালু পাই হচ্ছে এক্স মাইনাস 2 আর একটি ভ্যালু পাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 5। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এক্স এর ভ্যালু হবে 0 থেকে বড় বা 0 সমান বা 0 থেকে যদি বড় হয় তাহলে ওয়াই এর মান হবে বাস্তব। তাহলে আমরা কি ধরতে পারি, আমরা এখন বলতে পারি যে এখানে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5 এই যে মানটি দেওয়া ছিল এই মানটি যদি 0 থেকে বড় বা 0 সমান হয় তবে বা তাহলে এখানে ফাংশন ছিল এই যে ওয়াই এর মান বাস্তব হবে, ওয়াইয়ের মান বাস্তব হবে। এখন আমরা হচ্ছে কি করতে পারি, এই সমান সমান কি লিখতে পারি, 0 থেকে বা 0 থেকে বড়, এই ক্ষেত্রে এক্স এর মান হবে অর্থাৎ 0 থেকে হচ্ছে বড় হবে। আমরা যদি এইভাবে দেখি রেখা, তাহলে আমরা একটি ভ্যালু পেয়েছি আমি 2, আরেকটা হচ্ছে এখানে 5, 2 আরেকটা হচ্ছে 5, যা হচ্ছে কি এইটা হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ এই আমরা আরেকটা যে বিন্দু নেই 0, এ থেকে কি হবে বড় হচ্ছে একবার হবে 2 একবার হবে 5, যা হচ্ছে কি পর্যন্ত এবং 0 থেকে, তাহলে এটা কি 0 থেকে এদিকে অর্থাৎ 0 এদিকে হয় মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এই মানটা যাবে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর পজিটিভ দিকে আমরা জানি হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যায়। তাহলে এখানে এক্স এর মান হবে 2 এর সমান বা হচ্ছে 2 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 2, বা আবার এই ক্ষেত্রে আমাদের এক্স এর মান আরেকটা হবে 5 থেকে হচ্ছে বড় বা হচ্ছে 5 এর সমান বা 5 থেকে হচ্ছে বড়। তাহলে আমরা লিখবো এক্স গ্রেটার দেন হচ্ছে 5, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝলাম এক্স এর মান হবে দুইটি, একটি হচ্ছে 2 যা হচ্ছে হবে কি 2 এর সমান বা 2 থেকে ছোট, এবং আরেকটি হচ্ছে 5 সমান বা 5 এর বড় হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, 2 এর ছোট কিন্তু এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তা আমরা এখানে হচ্ছে ডোমেন নির্ণয় করবো। ডোমেন আমরা জানি ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স এর ভ্যালু হবে হচ্ছে একবার লেস দেন 2, আবার হচ্ছে এই বা সমান সমান ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স এর ভ্যালু হবে গ্রেটার দেন ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের ডোমেন। এই অংশ সমান সমান আমরা লিখতে পারি এখানে কিন্তু 2, অর্থাৎ এই যে 2 থেকে 2 এর সমান বা 2 থেকে ছোট হলে আমরা জানি হচ্ছে মাইনাস এখানে ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে আমরা কি পাই, ডোমেন এই ক্ষেত্রে পাই যেহেতু 2 থেকে, তাহলে 2 থেকে এখানে হবে বদ্ধ ব্যবধি এবং হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেহেতু আছে আমরা একদম হচ্ছে ক্লোজ করে দিব, তাহলে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আবার হচ্ছে ইউনিয়ন, এই ক্ষেত্রে আমরা কি পাই, এখানে হচ্ছে 5 থেকে, তাহলে এখানে প্রথম হচ্ছে 5 থেকে, অর্থাৎ এই ব্যবধি দ্বারা তো একদম বদ্ধ ব্যবধি বোঝায়। তারপর 5 থেকে গ্রেটার দেন, তাহলে হচ্ছে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ডোমেন। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে এই অংশ থেকে এখন রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আমরা হচ্ছে এই অংশকে 1 নং ইকুয়েশন ধরে নিব। আমরা লিখব হচ্ছে আবার এখানে ওয়াই সমান সমান আমাদের ছিল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 10। আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে নিব। আমরা জানি হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে এর মান কি হবে না, এর মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে রেঞ্জের মান কি হবে, রেঞ্জের মান হবে 0 বা হচ্ছে ধনাত্মক বা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 নং এ ওয়াইয়ের মান কি হবে, সর্বদা ধনাত্মক বা 0। তাহলে আমরা লিখে দিব হচ্ছে 1 এ ওয়াইয়ের মান সর্বদা কি হবে, সর্বদা হবে ধনাত্মক বা হচ্ছে 0,
যেহেতু এর মান কী হবে না, রেঞ্জের মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে 1 নং থেকে আমরা কি পাই? 1 নং সমান সমান আমরা পাই এখানে y সমান সমান হচ্ছে √x² - 7x প্লাস হচ্ছে 10। এই মানকে আবার যেখানে কি ছিল আমাদের শর্ত, রেঞ্জের শর্ত হচ্ছে যেখানে y সমান সমান কী হবে না, 0 থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক মান হবে না। এই অংশকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা রুট তুলে দিতে, তাহলে এখানে স্কোয়ার চলে আসবে, y² সমান সমান এখানে আসবে x² - 7x প্লাস হচ্ছে 10। এখন আমরা কি করব, সবগুলো মান এক পাশে নিয়ে আসবো। স্কোয়ার মাইনাস হচ্ছে 7x হচ্ছে প্লাস এই y আমরা হচ্ছে 10-এর সাথে রাখবো, তাহলে হচ্ছে 10 মাইনাস হচ্ছে y² ইজিক্যাল টু, এটা হচ্ছে একটি বর্গ সমীকরণ যেখানে আমরা হচ্ছে এই অংশ সমান সমান ধরতে পারি a, এই অংশ হচ্ছে b, এই অংশ সমান সমান হচ্ছে c ধরতে পারি। এখন এই বর্গ সমীকরণকে আবার হচ্ছে ডিসক্রিমিনেন্ট ব্যবহার করতে পারি। ডিসক্রিমিনেন্ট আমরা যার সমান জানি d সমান সমান হচ্ছে b² - 4ab, এরকম একটা সূত্র আশা করি সকলে জানেন, যেখানে আমরা হচ্ছে b এর মান এইটা এবং হচ্ছে 4ab এর মান বসিয়ে কাজ করব। তাহলে আমরা কি করতে পারি, আমরা যখন এখন সরল করে দেব তাহলে আমরা এই অংশ সমান সমান ধরতে পারি, এখানে হয়ে যাবে b²। তাহলে এই সূত্র থেকে b² সমান সমান কী হবে, আমার 7² অর্থাৎ এই যে 7², তখন আমার চলক শেষ হয়ে যাবে -4, এ সমান সমান হচ্ছে 1 এবং কি এখানে হচ্ছে b, তাহলে b সমান সমান এখানে দেওয়া আছে আমার 10 মাইনাস হচ্ছে y², যেখানে কি হবে এই শর্ত সমান সমান আমরা জানি কি এর মান কি হবে না, 0 সমান বা 0 থেকে ছোট হবে। এখন আমরা কি করব, এই অংশ যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। আমি আবার একটু রিপিট করছি, এটা যেহেতু একটি বর্গ সমীকরণ, এই বর্গ সমীকরণের কারণে আমরা এই অংশ a b c এই ধরে নিয়ে এই যে একটি হচ্ছে ডিসক্রিমিনেন্ট, এটা হচ্ছে একটি ডিসক্রিমিনেন্ট সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা, আমরা জানি b² - 4ab, এটা একটি সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে এই অংশটুকু লিখেছি। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে হচ্ছে এখান থেকে 4 9 মাইনাস এখানে থেকে 4 10 মাইনাস হচ্ছে y², এটা থেকে যা হচ্ছে 0 থেকে ছোট বা 0 সমান। এখন আমরা কি করতে পারি, এই অংশ থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে খেয়াল করুন, এখানে থাকে আমার কি 4 9 মাইনাস হচ্ছে এখানে থাকে হচ্ছে 4 0 মাইনাস y² 0 এবং y² এখান থেকে হচ্ছে 39 থেকে 40 49 থেকে আমরা যখন 40 বিয়োগ করবো থাকবে হচ্ছে আমার -9, এখানে পজিটিভ 9 থাকবে। তাহলে আমরা যেহেতু পজিটিভ 9 তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে +9, এই অংশে হবে হচ্ছে <0 এখন আমরা কি বলতে পারি, এই ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের মান হচ্ছে 0 থেকে কি হবে ছোট বা 0 সময় হবে। অর্থাৎ এখন আমরা কি লিখতে পারি, এইখানে হচ্ছে ওয়াই, এই যে ওয়াইয়ের মান এটা 0 থেকে কি হবে 0 বা 0 সমান হবে, তখন উভয় সমতার জন্য শর্ত এই সম্পূর্ণ অংশে কিন্তু একটি মান রয়েছে যা y 0 হবে না, y কিন্তু ঋণাত্মক। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, রেঞ্জ নির্ণয় করতে পারি। সুতরাং আর এফ সমান সমান কী হবে, y এর মান হবে y সাচ দ্যাট y হচ্ছে <= 0। এখন এই ক্ষেত্রে আমাদের মান কী হবে, তো এখানে > অর্থাৎ আমার মান হবে 0 থেকে বড় যেই মানগুলো অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত এই মান হবে রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 0 থেকে যেহেতু বদ্ধ ব্যবধি ক্লোজ ইন্টিগ্রাল 0 এবং হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে আমাদের রেঞ্জের মান। তো আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই অংশে ক্যালকুলেশন যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে আশা করি এই অংশটি বুঝে যাবেন। অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।